হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম হাইওয়ে ধরে রংপুরের পরিচিত একটি জায়গা দেখার জন্য। তো চলুন দেখে আসা যাক। রংপুর থেকে সৈয়দপুর যাওয়ার পথে আপনার হাতের ডানে বা বামে, ফেরার সময় হাতের ডানে এবং রংপুর থেকে সৈয়দপুর যাওয়ার সময় হাতের বামে পড়বে এই আই লাভ রংপুর লেখাটি। এই জায়গায় অনেকের ছবি ওঠানো দেখছি, তো কখনো আসলে ওইভাবে দাঁড়ানো হয় নাই। তো আজকে ইচ্ছে হলো, যেহেতু আজকে তাড়া কম, ব্যস্ততা ছিল না, তাই ইচ্ছে হলো আজকে ঢুকি একটু দেখে যায় ভিতরের দৃশ্যটা। অনেক মানুষজনকে এখানে ছবি তোলা দেখা যায় বা ভিতরে বসে থাকতে দেখা যায়, তো দেখি একটু ভিতরের অবস্থাটা। গেটের দুই পাশে দুইটা রাস্তা, আমরা ডান পাশের রাস্তাটা দিয়ে একটু এগিয়ে যাই। বসার দেখে ছিটও দেওয়া আছে, তো সামনের সিটটা ফাঁকা, মানে গেটের কাছে তো সিটটা ফাঁকা। হাতের বামে দেখেন রংপুরের ভাষায় কিছু লেখা লেখা আছে এবং কিছু অঙ্কন করে দেওয়া আছে। তিনটা ভদ্র ছেলে বসে মোবাইল চাপছে, কোনো মেয়ে নাই তাদের সাথে। গুড বয়, গুড বয়। তো চলুন একটু আগাই সামনে, দেখি আর কি আছে। মানে এই পার্কে মনে হয় ছেলেরা শুধু আসে, মেয়েদেরকে দেখা যাচ্ছে না কেন জানি। ওরে বাবা, ব্রিজটা তো ভাঙা। ব্রিজটা দিয়ে মাঝে যেতে পারলে তো একটু ভালো লাগতো। ভয়ও লাগতেছে, সাঁতার পারি না, পড়ে গেলে আবার কে তুলবে আমাকে। এমনি সাঁতার পারি না, আবার এটা যে ভাঙা অবস্থা। চলুন একটু সাহস করে এগিয়ে যাই। এক পা, দু পা, আল্লাহ বাঁচাই, আল্লাহ সাঁতার পারি না, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ফাইনালি আমি ঢুকলাম ভিতরে। ভিতরটা খুব রিক্সি, কাঠগুলো মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। তো আমি সাইটের বারগুলো ধরে একটু দাঁড়িয়ে থেকে দেখলাম, ভালো লাগতেছিল ভিতরে পুকুরটা। তো এখানে একটা বিশ্রী গন্ধ আসতেছিল, আসলে গন্ধটার জন্য দাঁড়ানো যাচ্ছিল না, জানি না কোথা থেকে গন্ধটা আসতেছে। আচ্ছা, এখান থেকে বের হই। আল্লাহ সাবধান, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ। এক পা, দু পা, তিন পা, ভাঙে গেলে আমি শেষ পানির মধ্যে, সাঁতার যেমনি পারি না। হ্যাঁ, ফাইনালি পার হতে পারলাম। অনেকটা ভয় কাজ করছিল। একটু এগিয়ে যাই সামনে, সেই আই লাভ রংপুর লেখাটির কাছে যাই। আসলে লেখাটি দূর থেকে অনেক গর্জিয়াস লাগে, অনেক ভালো লাগে। ওরে বাবারে, এই রংপুরের মাঝে দেখি অনেক ভালোবাসা, এত নাম, মানে প্লাস দিয়ে নাম লিখে টিকে শেষ করছে। গুড গুড। একটা সাইন পেন নিয়ে আসলে অবশ্য নিজের নামটা লিখে যেতাম, সাথে নিজের প্রিয়তমার নামটা। আরে এই সেই গন্ধময় বস্তা। ও আচ্ছা আচ্ছা, চাচা এই গন্ধ কেন এখানে এত? মুরগির কি বিষটা রাখছে নাকি এগুলা? আচ্ছা আচ্ছা, এই জন্য বলতেছি এত গন্ধ কেন, বিশ্রী গন্ধ, এখানে দাঁড়ানোই যাচ্ছিল না। চাচাকে একটা কথা জিজ্ঞেলাম, চাচা আমাকে উল্টা টাকা দাবি করে বসলো, তার লিভারে পানি, টাকা সাহায্য যাচ্ছে, টাকাও কম দেখি। চাচা নেন, এটা নেন। তো ভাই, মানুষকে বিশ্বাস করবেন কিভাবে? যে চেহারা দেখলাম তাতে তো সুবিধার লোক মনে হলো না। আচ্ছা, সেটা তার ব্যাপার। চলুন সামনে এগিয়ে যাই। ছোটো ভাইরা এখন অবধি মোবাইল চাপছে, অবশ্য গানও শুনতেছে দেখলাম। কেউ গেম খেলতেছে, কেউ গান শুনতেছে। ভদ্র ছেলে, মেয়ে নিয়ে আসে নাই। গুড বয়। দেখুন, রংপুরের ভাষায় কিছু অঙ্কন এবং রংপুরের ভাষায় কিছু লেখা এখানে। এখানে সাইনবোর্ডে অনেক কিছু লেখা আছে, মানে এটা স্থাপনা কত সালে বা কে স্থাপন করছে। এক ভাই দেখুন শুয়ে কিন্তু মোবাইল চাপছে, ভদ্র ছেলে। সামনে দেখতে পেলাম অনেকগুলো ছেলেই বসে আছে, মানে মেয়ে বেশি একটা চোখে পড়লো না। হোক, বের হয়ে যায়। ওরে ভাই, এই তো মেয়ের আগমন, মানে ভালো ভালো। প্রেম করো মামুনি, দেখো আবার কট দেয় না জন কেউ। এখান থেকে চলে যাওয়াই ভালো। তো চলে যাচ্ছি। ভিতরটা বেশ একটা ভালো লাগলো না, গন্ধ, পুকুরে মুরগির যে বিষ্ঠাগুলো দিয়ে রাখছে, প্রচণ্ড গন্ধ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে আবার আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।